এই আমরা বের হচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। এই যে আমি রেডি রেডি, আমরা বিচ থেকে বের হচ্ছি এখন। স্বপ্ন ভাই এইদিকে তাকান সবাই একটু, কোথায় যাচ্ছি আমরা? আমরা শাটার মতো মাছ ধরতে। বসেন বসেন। এই যে আমরা ক্যাপ নিবো তো, সামনে থেকে ক্যাপ নিবো, ক্যাপ লাগবে। চলে যাচ্ছি আমরা খুব দ্রুত। ঠিক ঠিক ঠিক, নিচে 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 চিকগুলো নিচে নিচে করেন। হ্যাঁ, কুলের মধ্যে নেন, কুলের মধ্যে নেন, সবার কুলের মধ্যে বসে নেন। মাছ ধরছে, মাছ ধরছে, কি বলছে, মাছ ধরছে। আমরা এখন আমরা এখন যাচ্ছি উত্তর বিছে। ভাইয়া নাই মা মাঝে দেন। আমরা সাইড দিয়ে বিচে নামে যাবো, সাইড দিয়ে বিচে নামে যাবো। হ্যাঁ, আমি গাড়িটা ইমরান ঢুকা দিয়া পিছনে পিছনে আমি তো রাখছি আপনাদের ট্রলার কি আপনার না? হ্যাঁ, কই আর ওই সামনে ওই যে মাঝে ভাই এই ডাইনে সোজা না বামে? এই সাবধান, এই আইটো বডির সাথে লাগে চলে যাবে। এইভাবে নিতে হবে বুকের কাছে, তোর বুক বরাবর কে আসবে। আমার বুক বড়। সোজা বিচ আমি চিনি চিনি। বিচের নাম কি বললো ভাই? না, অনেক মাছ, অনেক মাছ এখানে, অনেক মাছ। এই বীজ আমি নিয়ে যাবো যাওয়ার সময়। সিমের বীজ? না না, এই জিনিসটা আমার একটা বীজ দরকার। আমি বহুত খুঁজতেছি। ওগুলোর নাম কি? যাওয়ার সময় দেবো। গাইস, আমরা তো সেটা ভাঙা মজা পাচ্ছি। আজকে হচ্ছে ফার্স্ট ডে। আমরা সবাই যাচ্ছি প্রথম দিনই মাছ শিকার করবো। গাইস, মাছ শিকারের সাথে একটি মজাদার বিষয় হচ্ছে এইখানে সমুদ্র পানির রং। হ্যাঁ, Yo brother, what's that? এবার আমাদের ভিডিও আমরা একদম বিচে কথা বলি, দেখা যাক। হ্যাঁ, আসলে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এটার মধ্যে। আর মানে এই সাইটের ভিউটা আমার কাছে অস্থির লাগে। এখান থেকে এগুলো পাহাড় না? হ্যাঁ, চারিদিকে খুবই পাহাড়ের সুন্দর সাথে পাহাড়। পাহাড়ের আমরা সাথে কিছুক্ষণের মধ্যে চলে যাবো একদম মধ্য সাগরের মাঝে। দেন তারপরে হচ্ছে আমরা ফিশিং। আমরা যাচ্ছি এখন আমাদের প্রমোত্তরীর উদ্দেশ্যে। পুরাটাই কিন্তু পানির শব্দ, সমুদ্রের ঢেউয়ের যে শিহরিতে এত ভয় পাচ্ছি মাঝখানে যাইতে। আমরা কিন্তু সাগরে নামবো না, আমরা নামবো মিডলে, নাকি সাগরের মাঝে চলে যাবো আমরা। কিন্তু হাট দুর্বল না। হ্যাঁ, আমাদের হাট স্ট্রং। আমরা মধ্য সাগরে যাচ্ছি, বড় বড় ঢেউয়ের প্রতিকূলে। তো আমাদের প্রমোত্তরী আছে পানির মাঝে,
আমাদের এখানে এখন যেতে হবে ওই যে আমাদের প্রমোত্তরি, এর আগে আর আসবে না। ওমা এরা গেলে না এলে আমরা যাবো কেমনে? গাইস গাইস তো এখন আমরা যাবো কেমনে ভাই? ভাইয়া আমরা আস্তে আস্তে ফ্যানটা হাঁটু পর্যন্ত পৌঁছা ফেলাই। বোট কই? এই যে আমাদের এটা আর আসবে না? আসবে আসবে এই ফ্যানটা এখানে ওকে ওকে ওকে, পেন খোলাই ফেলাই দিছি, সমস্যা নাই, হয়েছে না কাকা? পেন খোলাই ফেলাবো। হ্যাঁ ভাইয়া দেখছেন না, আপনার প্যান উঠান লাগবে অলরেডি। সেটা ভাঙা সিস্টেম আছে। গাইস গাইস আমরা আমরা গাইস অলওয়েজ সেটা ভাঙা সিস্টেম এটা রাখি। এটা আমাদের গাইস অলওয়েজ সেটা ভাঙা একটা সিস্টেম থাকে এক্সট্রা। গাইস এই যে এগুলা এগুলা মাছের পেটের ভিতর যাবে। আমাদের হচ্ছে যেতে হবে ওই যে ওইখানে একটু সামনে, কারণ একদম কোনা মানে কেনার পর্যন্ত আসবে না। আমরা জেটি ঘাট থেকে উঠলাম না কেন? জেটি ঘাটে কি সমস্যা? কোনো সমস্যা না, পারবেন না। জেটি ঘাটে উঠলে একটু সুবিধা হইতো, এখান থেকে তো কষ্ট। এগুলো কি? ও কাঠবাদাম ভাইয়া, তো যাও আমরা সাগর থেকে ঘুরে এসে খাবো। সাগর থেকে ঘুরে এসে খাবো নাকি? রেডি ফর গো সাগরের মাঝে। আমাদের বোট কই ভাই? আমাদের বোট স্বপ্ন ভাই, আমাদের বোট কোথায়? আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্রমোত্তরীর উদ্দেশ্যে। গাইস 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 গাইস, আচ্ছা আমরা সমুদ্রে সেন্ট মার্টিনে আসছি 2 দিন হয়ে গেল না? 2 দিন হয়ে গেল, আমরা এখনো সমুদ্রের পানি স্পর্শ করতে পারিনি। এই যে আজকে না ফার্স্ট ব্রো। ওই যে বোট আসতেছে। আমাদের বোটকে আস্তে আস্তে যত সম্ভব আগে আনার চেষ্টা করা হচ্ছে মোটামুটি। কি করতেছে, ছবি না ভিডিও? এই 50 টাকা দিলে ভিডিও দিয়ে। ও নো শিট, বিশাল বড় বড় ঢেউ ঢেউ আসতেছে। ও মাই গড, এই বোটে ওঠা তো একটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। হাই হাই, ও শিট শিট, নো 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 নো, ভিডিও রাখতে চাচ্ছি। আসলে যত সম্ভব চেষ্টা করতে হবে উপরে ওঠানোর। मुझे नहीं है। ও দেখেন বিশাল বড় একটা অবস্থা। এই তো যাওয়ারই সাহস পাচ্ছি না। ওইখানে একটু পর পর বড় বড় ঢেউ আসতেছে। আস্তে 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 আস্তে। যুদ্ধ। অবশেষে আমরা ট্রলারে উঠে গেলাম আমাদের যে মাছ ধরার জায়গা, সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ট্রলারটা একদমই পাড়ে ভিড়ানো হয়েছিল, মানে কোম্পানিতে আমরা যাতে উঠতে পারি। তারপরে হাঁটু পানির উপরে ছিল, আপনারা দেখতে পারলেন। তো একদম পাড়ে আনার কারণে ট্রলারের নিচে ঠেকে গেছে। এখন দেখা যাবে এটা ধাক্কাধাক্কি করে সরাইতে হবে। তো ওই যে ভাই দেখতে পাচ্ছেন পানিতে এখনও আছে, উনি হচ্ছে ট্রলারের সাথে মূলত 3 জন আছে আমাদের সহযোগিতা করার জন্য। ওনারা ট্রলারটা ঠেলে আপনার হচ্ছে নিচে যে আটকে গেছে এটা ছুটানোর চেষ্টা করতেছে। মোটামুটি পানির ঢেউ অনেক ভালোই ছিল, তবে এই সমুদ্র অতটাও শান্ত না, মোটামুটি শান্ত। তারপরে কিছুটা ভয় কাজ করতেছে যেহেতু লাইফের প্রথম।
সাগরে মাছ ধরতে যাচ্ছি, আর মাঝামাঝি পয়েন্টে সাগরের। তো একটু অন্যরকম এক্সাইটিং কাজ করতেছে। তো দেখা যাক কি হয়। আমরা সবাই ট্রলারে উঠে গেলাম, ওদের ট্রলারে যাত্রা শুরু হলো। আমরা সেন্ট মার্টিন থেকে আস্তে আস্তে গভীরের দিকে যাওয়া শুরু করতেছি। এখন আমরা কিছু দূর সামনে যে হচ্ছে আমাদের যে বড়শি এটা ফেলে দিব। আমরা মূলত এখানে যাচ্ছি হচ্ছে ট্রোলিং ফিশিংয়ে। তো যারা সাগরে হয়তো বা এর আগে মাছ ধরা দেখেননি, তারা হয়তো বা এই ট্রোলিং ফিশিং সম্পর্কে জানেন না। তো আজকে আপনাদেরকে মূলত হচ্ছে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন করছি আমরা, যে ট্রোলিং ফিশিং কীভাবে করা হয়। নর্মালি আমরা কিন্তু বড়শিতে আপনার হচ্ছে টোপ দিয়ে মাছ ধরে থাকি নর্মাল পদ্ধতিতে। এটা আসলে টোপ ছাড়া লুর দিয়ে মাছ ধরা হয়। এই যে আমাদের সিপের মাথায় যে দেখতে পারতেছেন লুর, হচ্ছে প্লাস্টিকের একটা লুর, এটা দিয়ে মূলত হচ্ছে মাছ ধরা হবে। তো ট্রোলিংয়ের মাধ্যমে হচ্ছে মাছগুলো ধরা হয়। আর ট্রোলিং বলতে বোঝায় হচ্ছে আমরা ট্রলার নিয়ে যে যাচ্ছি, আমরা মোটামুটি মাঝামাঝির দিকে যাব, যে হচ্ছে আমরা বড়শি ফেলে দিব এবং আমাদের ট্রলারটা চলমান থাকবে। এই চলমান ট্রলার থাকার কারণে হচ্ছে এটাকে মূলত হচ্ছে ট্রোলিং ফিশিং বলা হয়। তো আমরা কিছুটা মাঝামাঝি যেয়ে তারপর ফেলবো, কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে পাথর আছে। যদি আমরা এখানে লোডটা ফেলি আমাদের পাথরে আটকায় যাবে, এর জন্য আমরা আরেকটু গভীরে যেয়ে পরে হচ্ছে আমাদের ছিপগুলো ফেলবো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেন্ট মার্টিন থেকে যাচ্ছি নীল কালার পানি মধ্যে দিয়ে সমুদ্রের মাঝামাঝিতে। তো এখানে কিন্তু বেশ কিছু পাথর আছে সেন্ট মার্টিনের এই জায়গাটাতে, এবং পাথরের মধ্যে হলো তো হচ্ছে মাছগুলা থাকে, এর জন্য আমরা পাথরের উপর দিয়ে হচ্ছে ট্রোলিং করে থাকবো। তো এটা হচ্ছে আপনার সেন্ট মার্টিনের পশ্চিম সাইডেই মূলত হচ্ছে ট্রোলিংয়ে মাছ ধরা হয়, ট্রোলিং করে করে। মানে এই সাইডে হচ্ছে পাথরের পরিমাণটা বেশি, আর অপর যে 3 সাইড আছে, এক সাইডে জেটি ঘাট, সেই সাইডে তো মোটামুটি খুবই শিবের আনাগোনা থাকে। আর সেরাদ্বীপের ওই সাইডটাতে হচ্ছে মূলত টুকটাক মাছ খায়, তবে এই সাইডটাতে পাথর বেশি থাকার কারণে এই সাইডটাতে মাছ বেশি হয় আর কি। তার জন্য ট্রলারওয়ালা আমাদেরকে ওই সাইডটাতেই নিয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত পয়েন্টে আমরা চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে লুর আছে সেটা পানিতে ফেলবো এবং আপনাদেরকে দেখাবো আমরা। তো এটা হচ্ছে আমাদের প্রথম বড়শি ফেলানো হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন লুরটা পানিতে ফেলানো হচ্ছে এবং আমাদের ট্রলারটা রানিং আছে, এজন্য কিন্তু অটোমেটিক্যালি সুতা ছাড়া হচ্ছে। কারণ এই রিলটা হচ্ছে ড্রাম রিল, এটা দিয়ে কিন্তু আপনি থ্রো করা যায় না। এটা লং কাস্টিং, এটা হচ্ছে শর্ট কাস্টিং রিল, মানে কোনো কাস্ট করা যাবে না, কাস্ট ছাড়া খেলতে হবে। তো এটা হচ্ছে ট্রোলিংয়ের জন্য আপনার হচ্ছে প্রযোজ্য, আর এটা অনেক স্ট্রং একটা রিল। আর সিপটাও দেখতে পাচ্ছেন, এটাও ট্রোলিং রড, জিজিং রড নামে পরিচিত। আমাদের প্রথম টোপটা ফেলা হয়ে গেছে, এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন। আর আমাদের যে ঢেউটা শেষ হচ্ছে তার একটু পরে হচ্ছে আমাদের যে লুটটা ওইটা থাকবে, এবং লুটটা পানির 1-1.5 ফিট নিচে থাকবে। আর মাছ নিচে থেকে হচ্ছে আপনার যখন দেখবে তখন উপরে এসে এটাকে আপনি হিট করবে। তো এই সিস্টেমে যে মাছ ধরা হয় এটাকে ট্রোলিং বলে, মানে রানিং ট্রলারে। আমাদের ট্রলারটা রানিং থাকবে আর আমাদের লুটটা পিছনে আটকানো থাকবে। আমরা পর্যাপ্ত সুতা ছেড়ে কিন্তু লক করে দিয়েছি আমাদের সিপের মানে সুতাটা। তো এখন আমরা আস্তে আস্তে হচ্ছে আপনার এই পুরো জায়গাটাতে ঘুরবো, মানে ট্রোলিং করবো আর কি। আর এখানে যে মাছগুলো আছে সেগুলা হিট করার চেষ্টা করব। আমার একটা ছোট সিপ আছে, যেটা আমি হচ্ছে 2টা সিপের মাঝখান দিয়ে ফেলার চেষ্টা করব। একটা ট্রলারে মূলত হচ্ছে 2 পাশ থেকে 2টাই সিপ ফেলা যায়, আর স্প্রিক বোর্ডগুলো যে আছে ওইটার মধ্যে 3টা ফেলানো যায়, তবে 2টা ফেলানোই উত্তম, বেশি ফেললে প্যাঁচ লাগার সম্ভাবনা থাকে। তো আমাদের 2 পাশ থেকে 2টা রড অলরেডি ফেলা হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমরা প্রায় সমুদ্রের কিন্তু মাঝামাঝি অবস্থায় আছি। এমনিতেও আপনার হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা সমুদ্রের মাঝখানে পড়ছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই খুব সহজেই কাছাকাছিতেই সমুদ্রের মাঝামাঝি পেয়ে যাই। নর্মালি কক্সবাজার এটা পসিবল না। কক্সবাজারে একে তো হচ্ছে ঢেউ বেশি থাকে, দ্বিতীয়ত পাথর নেই। পাথর না থাকলে আপনার হচ্ছে এই মাছগুলো থাকার সম্ভাবনা নেই বললেই চলে একদমই। তো আমি ট্রলারে যে আপনার পিছন সাইডটা আছে সেই সাইডটাতে হচ্ছে আমি বসছি, আর এখানটা আমার কাছে নিরাপদ মনে হয়েছে। এখানে একটা গর্তের মতো আছে, এখানে খুব সহজেই বসা যায় এবং এখান থেকে ভিউটা ভালো পাওয়া যায়। প্রথম হিট হয়ে গেছে আমাদের ছিপে।
মাছ না মাছ উড়াইছে। মাছ মনে করছিলাম কিন্তু মাছ হয় নাই। হচ্ছে কি মাছ নাই? হ্যাঁ মাছ নাই ভাই, নাকি পাথর ধরছে নাকি মাছ ধরছে আমি জানি না। এখন। এখন দেখি মাছ হ্যাঁ মাছ ধরছে মনে করছে আমি তিন করে দেখে মারা এখন ধরেন ভাই বুঝতেছি না মাছ আছে তাহলে কি আছে কি হইতেছে বুঝতেছি না তো। আমরা মনে করছিলাম আপনার হচ্ছে একটি মাছ হিট হয়েছে, কিন্তু মাছ হিট হয়নি। মূলত হচ্ছে নিচে যে পাথর থাকে পাথরের সাথে আটকে গেছিল। তো এখানে বললাম যে প্রচুর পরিমাণে পাথর আছে নিচে, এই যে আমাদের লুটটা উঠে আসলো। তো অনেক সময় দেখা যায় পাথরের সাথে আটকে যায়, কারণ আমরা যে লুটটা ইউজ করতেছি এটা হচ্ছে একটু বড় হয়ে গেছে। এটা পানির নিচে নেমে যাচ্ছে যখন আপনার হচ্ছে ট্রোলিং করা হচ্ছে, পানি বেশি গভীরে চলে যাচ্ছে লুরের জিবলাটা বড় হওয়াতে, এর জন্য হচ্ছে এটা নিচে পাথরে আটকায় গেছে। এখানে পানি হচ্ছে আপনার খুব একটা বেশি না, কম, এর জন্য এখানে বড় লুড ইউজ করা যাবে না, ছোট লুড ইউজ করতে হবে। তো লুডটা এখন চেঞ্জ করে দিব। আর আমাদের যে আপনার ছোট লোরার সিপটা ছিল এটা আমরা এই পিছন থেকে এখন ফেলবো। তো আমরা মূলত হচ্ছে খুব উত্তেজিত ছিলাম যে আমাদের প্রথম মনে হয় একটা মাছ হিট হয়ে গেছে, বাট পরে দেখলাম যে না, মাছ আসলে হিট হয়নি। আর যে হিট করেছিল উনি হচ্ছে নতুন, এর জন্য বুঝতে পারে না যে মাছ হিট হয়েছে না পাথর আটকায় গেছে। তো এগুলো শেষ করে আমরা পিছনে যে আমাদের যে ছোট্ট চেপটা আছে আর মেশিন আছে এটা আমরা রেডি করতেছি। আমরা মূলত দিচ্ছি হচ্ছে একটা অক্টোপাসের লুর, এটা আমরা এখন ফেলবো এখানে পিছন থেকে মাঝখানে। তো আমার সাথে যে স্থানীয় ভাই আছে উনি আমাকে সহযোগিতা করতেছে যে কিভাবে আসলে ইয়া করতে হবে। আর যেহেতু আমি ভিডিও করি সেক্ষেত্রে পাশে হচ্ছে একজন সহযোগিতা কারো প্রয়োজন পড়ে, একা একা আসলে মাছ ধরা ভিডিও করা দুইটা টাপ। যে আমি আমার লুটটা ছেড়ে দিলাম, এটা মূলত হচ্ছে পানির 1.5-2 ফিট নিচে থাকে। আমি খুব বেশি দূর ছাড়বো না, কারণ যেহেতু আমার দুই পাশে দুইটা সিপ আছে, ওই লাইনটা অনেক বেশি দূর পর্যন্ত ছাড়া আছে। তো আমি বেশি দূর পর্যন্ত ছাড়লে এই দুইটার সাথে আপনার হচ্ছে প্যাঁচ লাগার সম্ভাবনা আছে, এই জন্য আমি খুব বেশি ছাড়বো না, এখান থেকে হচ্ছে অল্প ছাড়বো। তো আমি এটা হচ্ছে প্রথমবার সাগরে মাছ ধরতেছি, এরকম অভিজ্ঞতা নেই আমারও। তো এর জন্য ওনাদেরকে দেখলাম আগে কিভাবে কি ফেলতেছে, তারপরে হচ্ছে আমি ট্রাই করলাম। যেহেতু আমাদের ট্রলারটা রানিং আছে এর জন্য লোডটা ছাড়ার পরে মেশিনটা লুজ করে দিলে অটোমেটিক্যালি
সুতা ছুটে যাচ্ছে। যতদূর পর্যন্ত হচ্ছে আমাদের প্রয়োজন আমরা অতদূর পর্যন্ত সুতা ছেড়ে পরে আবার মেশিনটাকে লক করে দিই। দেখেন আমার লুটটা দেখা যাচ্ছে ওই যে পানির উপরে উঠে গেছে, খুব বেশি ছাড়া হয় না এবং ছিপের মাথাটা উঁচা করে রাখছি, এর জন্য উপরে উঠে গেছে। আমি এটা হচ্ছে দেখাইলাম যে ঠিক আছে কিনা। আমি আরেকটু সুতা ছাড়লে এটা ডুবে যাবে, যেটা আমি জানি না প্রথম অবস্থায় যে কত দূর পর্যন্ত আসলে লুটটাকে রাখতে হবে, সেজন্য উঠে দেখাইলাম পাশের যে ভাই আছে ওনাকে। এখন আমি হচ্ছে আরেকটু সুতা ছেড়ে এটা পানির গভীরে দিয়ে দিব এবং অপেক্ষা করব যে আপনার কখন আমাদের কাঙ্ক্ষিত মাছটি হিট হয়। তো দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। আশা করি খুব দ্রুতই কিছু হিট হবে। তো আমি ছিপটা আমার পাশে ওনার হাতে দিলাম ভিডিও করার উদ্দেশ্যে। তো এখন উনি ছিপটা ধরে আছে। ট্রোলিংয়ের সিস্টেমটা এরকমই, আমাদের 3টা ছিপ ফেলানো হয়েছে। এখন আমরা শুধু যে ট্রলারটা দেখতেছেন এটা নিয়ে ঘুরে বেড়াবো, আর মাছ হিট হলে ব্রেক দিব। তো যে শিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এখন প্রায় 3:30 4টার মতো বাজে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আসবে, আমরা সন্ধ্যা পর্যন্ত ট্রাই করব। মানে ট্রলারটা আমাদের সন্ধ্যা পর্যন্ত রানিং থাকবে। দেখেন এই যে আমাদের ট্রলারটা রানিং আছে, আর আমাদের যে লোডটা ওইটা ফেলানো আছে। তো রানিং থাকাতে হচ্ছে লোডটা পানির মধ্যে দৌড়ায় অটোমেটিক্যালি, আর মাছ হচ্ছে এটাকে হিট করে। তো এই পদ্ধতিতে যে মাছ ধরা এটাকে মূলত হচ্ছে ট্রোলিং ফিশিং বলে। আর ট্রোলিং ফিশিংয়ের জন্য হচ্ছে স্পেশালি আপনার সমুদ্রের জিজিং রডটা খুব প্রয়োজন, কারণ এই ট্রোলিংয়ের সময় আপনার প্রচুর পরিমাণে পানি আটকায় হচ্ছে আপনার যে লুটটা থাকে লুরে, এর জন্য ছিপের মাথা বাঁকা হয়ে যায়। এর জন্য আমি পিছনে বসে সোজা করে ফেলতেছি। দেখেন এই যে ছিপটা অনেক স্ট্রং, বাট তারপরে বাঁকা হয়ে গেছে। সমুদ্রে মোটামুটি খুব ভালোই ঢেউ আছে, আপনারা দেখতে পারতেছেন। বড় বড় ঢেউ ভেঙে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আর নৌকাটা প্রচুর পরিমাণে দুলতেছে, কারণ আপনার হচ্ছে ঢেউগুলা ভাঙতে ভাঙতে আমরা যাচ্ছি। আর নৌকার 2 সাইডটা অনেক উঁচা থাকে, এর জন্যই যাতে আপনার ঢেউয়ের সমস্যা না হয়। তো আমাদের মোটামুটি বেশ কিছুক্ষণ হয়েছে আমরা এখান থেকে ঘুরতেছি গোল গোল, এখন পর্যন্ত কোনো হিট হয় নাই। আশা করি কিছুক্ষণের মধ্যে হিট হবে। তো এই সিস্টেমে মূলত হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম পাশে ট্রোলিং ফিশিং করা হয়, আপনার গোল গোল ঘুরে ঘুরে ওই শিপগুলা যাচ্ছে। আমরা মূলত হচ্ছে শিপের সাথে সাথেই যাচ্ছি। গভীর সমুদ্রে গেলে হচ্ছে আরও বড় কিছু মাছ হিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা খুব বেশি গভীরে যেতে পারতেছি না, যেহেতু আমরা বিকালের দিকে বের হয়েছি। আমাদের আশেপাশে দিয়ে থাকতে হবে, কারণ সন্ধ্যার আগে আমাদের পাড়ে ব্যাক করতে হবে। তো আমরা হচ্ছে পশ্চিম পাশে যে জায়গাটা আছে এখানে বেশ পাথর আছে এবং এখানে অনেক মাছ হিট হয়, এর জন্য আমরা এইখান দিয়ে আপনার হচ্ছে ঘোরাঘুরি করতেছি মাছের হিটের আশায়। তো দেখি কি হয়। আর আমাদের সাথে ট্রলারে 3 জন আছে, আর আমি মূলত যেইখানটায় আছি এখানটা হচ্ছে ট্রলারের একদম পিছন সাইড। হ্যাঁ ক্লিয়ার। আমাদের একটা মাছ মেরে নিয়ে রেখে না এখন কালকে কয়টা পর্যন্ত করবে?
ভাই 4টা বাজে, আমরা কি 5টা পর্যন্ত ধরবো? 5টা। আমার কাছে এটা কিসের জাহাজ? নেভির জাহাজে কি করে? দেখি ওইখানেই থাকে। আমরা সেরা ভাঙা মাছ বাজিয়ে আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান গাইস, আজকের বাস গাইস, গাইস আপনি করেন, আপনি শুধু ভিডিও চলাকালীন সেটা ভাঙা ফিশ, সেন্ট মার্টিনে সেটা ভাঙা ফিশ। ওকে শট। সেই সূর্য উদয়টা নিব, তাই সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে। সূর্য ডুবে যাচ্ছে। আবার কিসের লোক আটকে থাক দেখে নগদে নগদে হয়ে যাবে। আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। আমরা এখন আবার পাড়ে ফিরে যাচ্ছি সাগর থেকে। একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে। আমরা এখন যাব সেন্ট মার্টিন, আমাদের যে রিসোর্টে আমরা এখন রিসোর্টে যাচ্ছি। এই দেখেন
বসে আছি কোথায়? বসে আছি আমি সেন্ট মার্টিন দ্বীপ। এখন আমাদের ঘরে ফিরে যাওয়ার পালা। এটা একটু ধরেন, বসে আছে লোকে, বসে আছে লোকে। ভাই ভাই নিয়ে যাবো। পানি মোটামুটি বেশি। আমরা চলে এলাম পারে। সেটা ভাঙ্গা বিষ, হ্যাঁ এই যে আমাদের ট্রলার চলে যাচ্ছে। ঠিক সন্ধ্যার একটু আগে আগে আমরা একটি মাছ হিট করতে সক্ষম হয়েছিলাম আল্লাহর রহমতে। তো আমরা ট্রলার থেকে নেমে যাচ্ছি। এখন আমরা হচ্ছে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মোটামুটি মাছটা পেয়ে আমরা সবাই অনেক খুশি ছিলাম। আশেপাশে যারা দেখতেছে তারাও অনেক খুশি, বারবার জিজ্ঞেস করতেছে, ছবি তুলতে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা মাছটা নিয়ে এখন আমরা যাব রিসোর্টে, দেন হোটেলে যেয়ে আমরা মাছটাকে কাটবো। তো কাটার পর এটা খাওয়া হবে। তো সাথেই থাকুন, ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে দেখাবো। খোলা হচ্ছে। রান্না করে খাওয়া দেখি বসে এখানে লাগছিল নাকি? ও অ্যাঙ্কার বসে। ধরবে ওটা বেতন মেয়ে দিলে কাটা আছে কথা আছে। আমরা মাছ কাটতেছি। একটা ভাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ। যা হইছে ওই খাওয়া দুইটা দাই গেছে, দুইটা ছুটে গেছে আমার হাত থেকে। আল্লাহ জামি হইছে পেটের মধ্যে মনে লাগছে, রেজু জামি রয়েছে মুখের মধ্যে লাগলে উঠে যাবে, পেটে লাগছে তো মারা চলে যায়। করবে না বাজে, বেশি আঘাত পেলে হয়তো মরতে পারে। মাথাটাকে সরায় সাদা সাদা ধার আছে নিচের ওটা তো পাতলা, ওটা যদি না ঠিক স্ট্রং ভাবে লাগতেছে না। জাম করতেছে। আর এদিকে মাথা দিয়ে হ্যাঁ না 10 মিনিট পরে আসতে বলছি। এই হচ্ছে আমাদের মাছ শিকার করা মাছ রান্না, শিকার করা মাছ রান্না, বারাসুদা মাছ না? কারি, এটা হচ্ছে কি কারি? ওই কারি ভুনা যেটা বলে। আর এটা হচ্ছে, এটা কিসের সালাদ? এটা বার্মি সালাদ, একটা বার্মি করে ভাতের সাথে খাবে। সালাদের চেহারা তো অনেক সুন্দর। কি কি আছে এখানে এই সালাদে? সালাদে বার্মিস কল আপনার, বার্মিস বার্মিস কল আছে, পাতাকপি আছে, কাঁচা মরিচ আছে, লবণ আছে, সস আছে, লবণ সস, ধনিয়া পাতা দাও না। বাকর, এটা কি স্পেশাল বলা চলে এখানে নাকি? এটা এখানে অন্য কোনো দোকানেও নাই, অন্য কোনো দোকানে নাই, আমাদের দোকানটা। এই সসটা মোটামুটি সালাদটা অস্থির লাগতেছে, এর লিগে আমি বুঝি করে সালাদ দেয়। এই হচ্ছে আমাদের মাছ, এই হচ্ছে আমাদের সালাদ। আমাদের টিম লিডার বস স্বপ্ন ভাই, ইয়েস মোহাম্মদ স্বপ্ন ইসলাম রাসেল নাকি? ওই হইলো যাই রাত তাহাই দিন। আচ্ছা তাহলে ভাই কালকে আমরা কি ফ্রাই করব? কালকে বারবিকিউ খাবো।
কিন্তু আমরা আমরা সকালে যে মাছ ধরবো বড় বড় একটা 15-20 কেজি ওজনের, সেটা বারবিকিউ করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করে নেবে নগদ। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের কি খাবার দিয়ে দিবে এখন? এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা মাছ ধরলাম, মাছ কাটলাম এন্ড মাছ রান্না করলাম, কিছুক্ষণ পরে আমরা এটাকে খেয়ে ফেলে দিব। তো আমরা কিন্তু হচ্ছে মোটামুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, দেন আমরা হচ্ছে জেটিতে মাছ ট্রাই করব। তো আমি হচ্ছে জেটির যেহেতু রাত্রেবেলা ট্রাই করবো, এটা আলাদা একটা ছোট ভিডিও করব। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি স্টার্টিং ভিডিও দেন মানে স্টার্ট একদম আসা থেকে শুরু করে করছি মাছ ধরা পর্যন্ত, এর জন্য ওইটা হচ্ছে আলাদা করব। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখলাম। তো ভিডিও যারা যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে দিবেন। আর এরকম রেগুলার মাছ ধরার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।